আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকাল সকাল বারান্দায় চলে আসলাম আপনাদেরকে কিছু সুন্দর জিনিস দেখানোর জন্য। দেখেন কি বাতাস বইছে। এই বাতাসটা কিন্তু একটু স্বাভাবিক নয়, শীতের বাতাস। এত ঠান্ডা বাতাস লাগছিল। আমি এখানে নামাজটা পড়ে সকালে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তখন এতটা বাতাস ছিল না। কিছুক্ষণ পরে যখন আলোটা ফুটেছে, যখন এসেছি, মানে ঠান্ডা বাতাসের কারণে এখানে দাঁড়ানো যাচ্ছে না। এই যে গাছটা দেখেন কিভাবে দুলছে বাতাসে, আর অনেক ঠান্ডা ছিল আজকের বাতাসটা। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল, আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। তাই এই ভিডিওগুলা করলাম এখানে দাঁড়িয়ে, যে একটু আপনাদেরকেও দেখাই। আসলে শীত 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 আসবে বলে শীত কিন্তু পুরোপুরি চলে এসেছে। এখন কিন্তু রাতে ফ্যানটাও ছাড়তে হয় না। মানে আমার কাছে তো খুবই ভালো লাগছিল। শীত আসলে কত রকমের সবজি, পিঠা পুলি আয়োজন করা হয়। এই যে আমি কিন্তু সকালে বাতাসগুলো অনুভব করে আপনাদেরকে দেখিয়ে এখন আমি চলে এসেছি, আমি রান্না করব। এর জন্য এই যে আজকেও কিন্তু আমি সকালে শীতের সবজি, টমেটো, দেশি টমেটো নিয়েছি এখানে, আর হচ্ছে মূলা। আমি কিন্তু আজকে মূলা ভাজি করব, তাই আমি মূলাগুলো এখন কেটে নেব। তার সাথে কিন্তু লাল শাক আছে এখানে। এই যে লাল শাকগুলো আমি কেটে নিয়েছি, এটা আমি সন্ধ্যায় একটা মানে আইটেম করব, যেটা বিকালে নাস্তাটা হয়ে যায়। এই যে মূলাটা দেখেন কি সাদা, একদম কত সুন্দর লাগছিল। কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো আর হচ্ছে মরিচ সব ওয়াশ করে কেটে নিয়েছি। মূলাটা এখন আমি বসিয়ে দিচ্ছি, কারণ মূলাটা আমি ভাজি করব, এর জন্য আমি মূলাটা এখানে কুচি কুচি করে নিয়েছি। আমার এখানে কিন্তু মূলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মূলাটা ছেঁকে নেব, কারণ বেশি সিদ্ধ করলে যখন ভাজি করব মূলাটা ভালো লাগবে না। আর এখানে আমি মূলাটা ভাজি করার জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। আর এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর যার বাচ্চারা বা ফ্যামিলিতে ঝাল খান আপনি চিড়ে দিতে পারেন, আমি এভাবে দিয়েছি কারণ আমার বাচ্চা ঝাল খায় না, এর জন্য। আর এখানে আমি একটু ধনিয়া গুঁড়ো আর হচ্ছে ধনিয়া, জিরা আর হলুদের গুঁড়ো ইউজ করেছি, যাতে বাজি কালারটা সুন্দর আসে, খুব সুন্দর আসবে এভাবে। আর খেতেও কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় হালকা মশলাতে মূলা ভাজিটা করলে। যারা মূলা ভাজি কখনো খাননি, এভাবে করে দেখতে পারেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এই যে আমার আগে থেকে ভাপানো যে মূলাটা ছিল, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যে দেখেন কি সুন্দরভাবে মূলাটা এখন হালকাভাবে রান্না করলেই হয়ে যাবে, এখানে সেদ্ধ করার কোনো প্রয়োজন নাই। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর আমি যখন এটা পুরোপুরি করে ফেলবো, এই যে আমার কিন্তু হয়ে গিয়েছে, ফাইনাল লুকটা কি সুন্দর আসছে দেখেন। এইভাবে করে দেখতে পারেন, আশা করি কেউ হতাশ হবেন না। আমিও আগে মূলা ভাজি খেতাম না, বাট এইভাবে যখন আম্মা করে দিয়েছিলেন একদিন, আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু মূলা ভাজির পাশাপাশি মাংস রান্না করেছি কিছু, ওইটা আমি ক্লিপে রাখি নাই। আর এখন হচ্ছে আমি এখানে মাছ রান্না করব, এর জন্য আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, আগে থেকে কষিয়ে নিয়েছি আমি। এখন একটু পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু মাছগুলো আগে থেকে ক্লিন করে নিয়েছি। এই যে পানিটা এখানে দিয়ে দিয়েছি, ঝোলের পানি এটা। যারা মানে ভেজে খেতে চান তারা ভেজেও দিতে পারেন, বাট এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে আমার এই মাছগুলো কিন্তু আগে থেকে ক্লিন করা ছিল, এখন দিয়ে দিচ্ছি। আমি ভাজা ছাড়া আজকে কষানো মাছ রান্না করব। এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু অনেকটাই আগে থেকে কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আজকে আমার হাতে সময় খুবই কম, কারণ কারেন্ট থাকবে না, এর জন্য। কারণ কারেন্ট না থাকলে তো আলো ছাড়া রান্না করা সম্ভব না, এই জন্য আমি কারেন্ট থাকতে থাকতে রান্নাটা কমপ্লিট করতে চাচ্ছি। এই যে আমি কিন্তু এখানে ঝোলের পানিটা মোটামুটি যখন শুকিয়ে এসেছে, এই যে তখনই আমি নামিয়ে ফেলবো, মোটামুটি কিন্তু হয়ে এসেছে। আর এখানে ধনিয়া পাতা দিলে তো অনেক মজা হতো, বাট আমার বাসায় ছিল না। আমার কিন্তু মাছের ঝোলটা রান্না কমপ্লিট। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তেলাপিয়া মাছ এইভাবে রান্না করলে আশা করি আপনারা হতাশ হবেন না।
এই যে মানহার জন্য এখানে আমি মাছের মাথা নিয়েছি। ও মাছের মাথা খেতে খুব লাইক করে। আমি এখন সকালের নাস্তাটা ওকে খাইয়ে দিচ্ছি। এজন্য আমি মানহার জন্য রুমে খাবারটা নিয়ে গেলাম। এখন খেতে বসিতে তার বিভিন্ন আবদার, সে কেকও খাবে, কেক না দিলে সে ভাত খাবে না। এই জন্য আমি এখানে সাথে কেকও নিয়েছি। ওইটা দেখায় আমি ওকে খাওয়াচ্ছিলাম আর কি। আর এখানে আমার জন্য একটু নিয়ে নিয়েছি। আসলে কেকটা কেনা হয়েছিল গতকাল বিকেলে। বাসায় যখন এনেছি মানহা খুবই এক্সাইটমেন্ট ছিল যে এটা খুলে দাও, আমি এখনই খাবো। এই ভিডিওটা আমি এখানে রাখলাম আর কি। তার কিন্তু বার্থডে না, তারপরও সে কেকে তার বার্থডে সেলিব্রেশন লিখে এখানে নামটা লিখিয়েছে। কারণ বার্থডে কেক যদি না লেখা হয় তাহলে কি হয়? তার তো মনে হয় প্রতিদিনই বার্থডে থাকে। আমার তার কথা মানে শুনলে আসলে খুব রীতিমতো অবাক হয়ে, তার মাসে 4-5টা বার্থডে থাকে যখন সে কেক খায়। এই যে আমি কিন্তু বাসায় চলে এসেছি আমার বাবার বাড়িতে। এই যে দেখেন কিছু ড্রেস কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে। এখানে কিন্তু আমি কিনতে গিয়েছিলাম। ড্রেস কালেকশনগুলো খুবই সুন্দর, কালারগুলো খুব সুন্দর, তাই চিন্তা করলাম যে আপনাদেরকেও দেখিয়ে দিই। দেখেন কালারগুলো খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে ড্রেস কালেকশনগুলা। এগুলা কিন্তু ঈদের জন্য ওঠানো হয়েছে, তাই ভাইয়া বলছিল যে একটু ক্লিপ নিয়ে নাও, তাই নিয়ে নিলাম আর কি। যদি কারো লাগে আমাকে বলবেন। আসলে এই জামাগুলো আসলে ইনার দিয়ে করতে হয়। এগুলা কিন্তু কালারফুল ড্রেস, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ক্যামেরাতে আসলে কিছু কিছু ড্রেসই লাগছে, এখন কিন্তু খুবই সুন্দর লাগছে লাইট ছাড়াও খুব সুন্দর, লাইট দেওয়াও খুব সুন্দর। এই ব্ল্যাকটা তো ছিল আরও সুন্দর, কি বলবো, বলার মতো না। আমার কাছে আসলে সবগুলো ড্রেসই ভালো লেগেছে। এই কালারটা তো আসলে মানে অসাধারণ একটা কালার, যারা নাকি অনেক ফর্সা তাদেরকে তো অনেক সুন্দর লাগবে, তাই আমি একটু দেখিয়ে দিলাম। আমি তো নিজের জন্য নিয়েছি। মানহা বলছিল যে মানহা লেহেঙ্গা বানাবে, তো দেখি যদি সময় হয় আবার গিয়ে নিয়ে আসব। এগুলোর সাথে কিন্তু ওড়নাও আছে, ওড়না ইনার সব কিছু। ওই যে সাথে কিন্তু এটা ভিতরে ইনারটা দিয়ে বানালে ড্রেসগুলো খুবই সুন্দর দেখায়, এজন্য ফুটে ওঠে আর কি ইনারগুলো দিয়ে। ইনারগুলোর কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর, একদম যে কি বলে সিল্কের মধ্যে। এই যে এখানে হচ্ছে এই যে ইনারগুলোর কাপড়, এক একটা কাপড় কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা বলবেন কমেন্টে যে কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছেও খুবই পছন্দ হবে।